السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয়ে আসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয়ে আসে।
ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা বলেতে বড় নামের মালা অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা বলেতে বড় নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্গত উত্তর ঘোষনগর বাইতুন নূর শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম সভাপতি উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা প্রাণ প্রিয় উত্তর ঘোষনগর বুড়িচং তথা কুমিল্লাবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে নিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তুমি যদি আমার নিয়ামতের গণনা শুরু করো গুনতেই থাকবা গুনতেই থাকবা গুনতেই থাকবা, গণনা করে করে আমার নিয়ামতকে তুমি শেষ করতে পারবা না। বিজ্ঞান তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে আমরা অনেক অজানা জিনিস এখন জানতে পেরেছি। পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স কত বিজ্ঞানের কল্যাণে আজ আমরা তো জানতে পেরেছি। কোন মহাসাগরের আয়তন কত বিজ্ঞানের কল্যাণে আজ সে সম্পর্কেও আমরা অবহিত হয়েছি। সম্মানিত বাবারা, প্রিয় ভাইয়েরা, বলেন তো দেখি বিজ্ঞান যতই উন্নত হোক যতই সমৃদ্ধ হোক না কেন পৃথিবীর বিজ্ঞান বা বিজ্ঞানীরা
আল্লাহর নিয়ামতকে কখনো গণনা করে স্পেসিফিক করে দুনিয়াবাসীকে জানাতে পারবে? এটা সম্ভব? আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার গোলাম, তোমাকে যে আমি নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছি, এই নিয়ামত রাজির গণনা তুমি যদি শুরু করে দাও, তোমার মতো গোলাম আমি মালিকের নিয়ামত করে কোনোদিনও কুল কিনার পাবা না। সুবহানাল্লাহ। কোন নিয়ামতের কথা বলবো? নিয়ামতের সাগরে ডুবে আছি আমরা। 3.5 হাত বডিতে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, 3.5 হাত বডির ভেতরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কপাল আর মাথাটা নত করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলেও কিয়ামত পর্যন্ত সাজদা দিয়া এগুলোর হক আদায় করা যাবে না। আপনাদের যাদের চক্ষু আছে, এখানে তো অন্ধ কেউ নাই, তাই না? চোখ না থাকলে বুঝতেন আপনারা এই চোখের কত দাম। এটা অমূল্য সম্পদ, এটা অমূল্য সম্পদ। এই যে এখানে কিছু ক্যামেরা আছে, চক্ষুর উপরে গবেষণা করে আজ ক্যামেরা ইনভেন্ট করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। ক্যামেরার লেন্স আছে, এটা ক্যামেরাম্যান ভাইরা বলতে পারবে। চোখেরও লেন্স আছে, এই লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না। এই ক্যামেরাগুলোতে আবার মেগাপিক্সেল আছে। মেগাপিক্সেল অবশ্য আপনারা ভালো বুঝেন, কারণ আপনারা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করেন। কিছুদিন পর ফোনের নতুন মডেল আসে, আর আপনারা গিয়ে সেটা তালাশ করে কিনে ফেলেন। এরকম হয় কি হয় না? গিয়ে বলে, ভাই যে ফোনটা আমি কিনতে চাচ্ছি, এটার মেগাপিক্সেল কত? মনে করে মেগাপিক্সেল যত বেশি, ছবিও সুন্দর হয় তত বেশি। কোনদিন কি চিন্তা করেছেন চোখের মধ্যে আল্লাহ কত মেগাপিক্সেল দিয়েছে? বর্তমান বিজ্ঞান বলছে মানুষের চোখে আল্লাহ তাআলা 570 মেগাপিক্সেল দান করেছেন। ফোনের মেগাপিক্সেল কত? 60, 70, 80। এটা পড়তে গিয়ে আমি একটা আর্টিকেলে পড়লাম, যে যারা শুটিং করে সর্বোচ্চ নাকি 120 মেগাপিক্সেলের ক্যামেরা তাদের কাছে আছে, এর উপরে নাই। এখন আসলে আসতেও পারে, আমার জানা নাই। আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা না চাইতেই, আপনি চাওয়া লাগে না, আপনি আমার কাছে চান নাই, না চাইতেই দেখার জন্য চোখের মধ্যে 570 মেগাপিক্সেল দিলেন। কি একটু জোরে বল না, কে? ক্যামেরা। কম্পিউটারের মধ্যে এত কালার নাই যারা গ্রাফিক্সের কাজ করেন। আপনার চক্ষু আল্লাহ এমন দান, এই চক্ষু কয়েকশো না, কয়েক হাজার না। বর্তমান বিজ্ঞান বলছে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। মানুষ তার চক্ষু দিয়ে কয়েকশো না, কয়েক হাজার না, 10 লক্ষ, 1 মিলিয়ন কালার এক চক্ষু দিয়ে সে শনাক্ত করতে সক্ষম। এই চক্ষু এটা কোন নেতা দিয়েছে? দুনিয়ার কেউ দিয়েছে? দিয়েছেন আল্লাহ। বলছেন, বান্দা তোমাকে নিয়ামতের সাগরে ডুবায় রেখেছি আমি। এই নিয়ামতের গণনা করলে তুমি গুনতে গুনতে পাগল হয়ে যাবা, দিশেহারা হয়ে যাবা, গণনা করে তুমি শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। চোখের নিয়ামতের কথা বলছি না, সুবহানাল্লাহ। যে চোখে দেখে না, তার মনের জ্বালা সে বুঝে নিতে। অনেক মানুষের চোখের পাওয়ার কমে যায়, কাছে দেখে দূরে দেখে না। কেউ দূরে দেখে কাছে আপনি দেখতে পাচ্ছেন। এখন আল্লাহর কত বড় নিয়ামত এটা। চক্ষুটা আল্লাহ কি বিশেষ করে মানুষের ব্যাপারে তো আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর স্ট্রাকচার আকৃতি দিয়ে মানুষ পয়দা করেছেন কে? আল্লাহ। একটু জোরে কোন না, কে? আল্লাহ। সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে আল্লাহ মানুষকে পয়দা করেছেন। এই চক্ষুটা আল্লাহ কত সুন্দর করে দিলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন চক্ষুটাকে গরুর মতো কপালের দুই দিকে দিতে পারতেন কিনা? আপনাদের এলাকায় গরু আছে? আপনারা ভাবছেন হুজুর থেকে ওয়াজের শুরুতে গল্প শুরু করছে না, এটাই ওয়াজ শুরু হয়ে গেছে। আপনি একটু পরে টের করবেন।
তোদের এলাকায় গরু আছে? গরুর চোখ কি মাংসের মতো সামনে না কপালের দুই দিকে? গরুর মতো আল্লাহ যদি চাইতেন আমাদেরকে চোখ এইভাবে দিতে পারতেন না? আল্লাহ দিলেন না। আল্লাহ বললেন না, আমার সৃষ্টি মানুষ এরা সুন্দর, যেন দেখতে সুন্দর লাগে। গরুর মতো আল্লাহ দুই দিকে দিলেন না, বরং কপালের নিচেই দিলেন। আবার চক্ষু যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। প্রোটেকশনের কথা না হয় পড়ে বলি, গরুর মতো যদি কপালের দুই দিকে চক্ষু থাকে, এই ফুটবল খেলোয়াড় ভাইরা হেড দেওয়া যায় তো? কথা বলেন না কেন? কি রে, হেড দিতে পারতা? ফুটবল খেলো নি? ফুটবল খেলা হয় এখানে, হেড দিতে পারতা? দিতা, কিন্তু দিলে তোমার চক্ষু আর বুঝে বাবা যাইতো না। আল্লাহ বললেন না, এটা মানুষ, আমার সৃষ্টি মানুষ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলছেন, আমি আমার সৃষ্টি মানুষকে দুনিয়ার সব চাইতে সৌন্দর্য দিয়ে সুন্দর করে বানিয়েছি। কপালের নিচে দিকে আসার খেয়ে বললেন, এই চোখের জন্য কোনো ক্ষতি না হয়। আবার চোখের উপরে একটা হাড্ডিও দিলেন। হাড্ডি আছে না? এরপরে শুধু হাড্ডি থাকলেই হবে না, দেখতে শিলা মুরগি লাগে। শিলা মুরগি বুঝে লাগতো না? মুরগি শিলাইলে যা হয় না, দেখতে খারাপ লাগে, সৌন্দর্য লাগে। শুভা সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ চোখের উপরে ভ্রু দিলেন। কারো কারো ভ্রু দেখতে পাকা তরবারির মতো। সুবহানাল্লাহ। এই ভ্রু দান করলেন কে? কিছু কিছু মা বোনরা এই ভ্রু প্লাক করে, অবশ্য এই ঘোষনগর এলাকায় এমন নাই। হ্যাঁ, এটা হারাম করে দিয়েছেন কে? মনে রাখবেন, আল্লাহর আইন যারাই অমান্য করে তারাই গজবে পড়ে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে আই ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে। আর এই আই ক্যান্সার হওয়ার অন্যতম কারণ হলো বারবার ভ্রু প্লাক করা। এই ভ্রু প্লাক যারা করে, এটা কিন্তু খুব মারাত্মক, খুব ডেঞ্জারাস একটি কাজ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, পার্লারে কাজ করে এক ভাইকে বললাম, তোমরা যে মানুষের মহিলাদের ভ্রু যে একেবারে সাইচার শেষ করে ফেলো, আপনারা কি সাইচালসে বলেন নাকি? সাইচালস, এটাকে যে ভ্রু প্লাক করো না, কেমনে করো? এটা কি ব্লেড দিয়ে? কয় না হুজুর, সুতা দিয়ে নাকি কামাইলেছে না? যাই হোক, আল্লাহ আইন যেখানে অমান্য কোনো গজবে পড়তে হবে। এখানে অনেক মহিলারা বডি ফিটনেস ধরে রাখার জন্য নিজের বাচ্চাকে বুকের দুধ পান করায় না। আল্লাহ বললেন না, গজব দিতেছি। এখন ব্রেস্ট ক্যান্সার দুনিয়াতে আসছে, আছে না? নাই? চোখের কথা বলছিলাম আমি। এই চোখের উপর আল্লাহ ভ্রু দিলেন, চোখের মধ্যে পাপড়িও দিলেন। আমরা যে সমাজে বাস করি, যে পরিবেশে বাস করি, এখানে জীবাণু কম না বেশি? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর নিয়ামত বুঝাচ্ছি আমি আপনাকে। এই ধুলা বালি ব্যাকটেরিয়া জীবাণু চোখের ভেতর ঢুকলে 1 মিনিটই কানা হয়ে যাবে মানুষ। এজন্য আল্লাহ বললেন না, ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য একটা অ্যান্টিভাইরাসও দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, রাখ, তোর চক্ষু যেন নষ্ট না হয়, আমি একটা ব্যবস্থা করি। আল্লাহ তার নিজের তরফ থেকে তরল কিছু পানি নামক মেডিসিন চোখের ভেতর দিলেন। আমরা কয়েক সেকেন্ড পর চোখের পাপড়ি ফেলি, পলক ফেলি, আর ওই পানিগুলো সব জীবাণুগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদের চক্ষুকে হেফাজত করছে। আল্লাহ কোরআনে প্রশ্ন করছেন, কি রে, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চক্ষু দেইনি? এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আরো বলছেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে কি জিহ্বা আর দুটো ঠোঁট আমি দেইনি? যে ঘরে ডিনার করলাম কিছুক্ষণ আগে, দেখলাম ওই ভাইটা কথা বলতে পারে না। একজন ভাই কথা বলতে পারে না, ইশারায় বলতে হয়। মনে মনে ভাবলাম, আজকে যে বিষয়ে কথা বলবো, এসেই দেখতেছি এটা এখানে আছে। আল্লাহ বলছেন, তোমাকে কি বান্দা আমি চক্ষু আর জিহ্বা দেইনি?
এই জিহ্বা দিয়েছেন কে? জিহ্বা একটা পাইয়াই যে আপনি ফটর ফটর করেন, মিথ্যা বলেন, গালিগালাজ করেন, গীবত করেন, যা মন চায় তাই করেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, মুহূর্তের মধ্যে জিহ্বাটাকে অচল করে দিতে পারেন কে? এটা আছে বলে আপনি কথা বলতে পারছেন। আরেক চমৎকার বিষয় আপনি লক্ষ্য করে দেখেন, দুনিয়ার সমস্ত মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু ভাষা ভিন্ন। দেখা যায় দুনিয়ার সমস্ত মানুষের জিহ্বা আছে না নাই? ঠোঁট আছে না নাই? দাঁত আছে না নাই? এগুলো হচ্ছে কথা বলার যন্ত্রপাতি। দেখা যাচ্ছে কথা বলার যন্ত্রপাতি এক, আমার আপনার সবার ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কিন্তু দেখা যায় ভেতর থেকে সাউন্ড যখন বের হয় এক একজনের এক এক জাতের ভাষা কুদরতটা বাংলাদেশে বলে কেমন আছেন, আমেরিকা ইংল্যান্ডে বলে হাউ আর ইউ, আরব দেশগুলিতে বলে কাইফাল হাল। কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা ভিন্ন, কুদরতটাকার। আপনি গোটা পৃথিবীর দিকে তাকানোর দরকার নাই, এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। এই বাংলাদেশে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা আমাদের বাংলা। আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের এক এক ভাষা আছে না নাই? আমার বাড়ি সিলেট, আপনারা জানেননি? আমার বাড়ি সিলেট যে আপনারা জানেননি? আমরা সিলেট যদি আপনি যান জিগাইব বাইসা বালানি, হইব ও সাসা বালানি, ও বাইসা বালানি, ও আফা বালানি। আর চট্টগ্রাম গেলে আপনাকে বলবে ও বাজি কেন আছো, খাস চিটাঙ্গেরা বলবে একদম বাজি কেন আছো, কম আছো নি। আবার নোয়াখালীতে গেলে বলবে কেন আছো। কয়েকদিন আগে বগুড়ায় গেলাম, একজন বলে ক্যাঙ্কা আছো বারে, ক্যাঙ্কা আছো বারে। দেখছেন বাংলা ভাষা। আমি 4টা অঞ্চলের ভাষা বলি। কয় অঞ্চলের ভাষা? জোরে বলে কয় অঞ্চল? এই 4 অঞ্চলের মানুষের কথা বলার যন্ত্রপাতি এক না আলাদা? আরো জোরে বলেন। কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু ভাষাটা ভিন্ন, কুদরতটা লুকিয়ে আছে কার? আবার দেখেন জিহ্বা, এই জিহ্বা দিয়ে খাবার খান, তাই না? বলেন তো সকল মানুষের জিহ্বা কয়টা? আরো জোরে বলেন। জীবনে কি মানুষ আপনারা দেখেন নাই? আমার কি মানুষের জাত মনে হয় না? কথা বলবেন না। বলেন সকল মানুষের জিহ্বা কয়টা? এমন ওয়াজ শুনবেন জীবনে কোনোদিন আর এমন ওয়াজ শুনেন। আপনি কি মনে করছেন হুজুর দেখি চোখ জিহ্বা এগুলা নিয়ে কথা কয়? ওয়ালাইকুম আসসালাম। কি কামটা করেন এগুলা দিয়ে আপনি? এগুলো একটু পরে বলতেছি। জিহ্বা সবার কয়টা? আরো জোরে। একটা জিহ্বার মধ্যে বিজ্ঞান গবেষণা করে বলেছে মানুষ তার একটা জিহ্বা দিয়ে 3000 রকমের স্বাদ দিতে পারে। 3000। দেখা যায় একটা জিহ্বা দিয়ে কত ধরনের টেস্ট নেয়। টক, ঝাল, মিষ্টি, তিতা, নোনা। গরুর মাংসের টেস্ট একরকম, খাসির মাংসের টেস্ট আর একরকম, মাছের টেস্ট একরকম, ট্যাংরা মাছ একরকম টেস্ট, পুঁটি মাছ আর একরকম টেস্ট, ইলিশ মাছ আর আরেক টেস্ট, নদীর পাঙ্গাস একরকম, চাষের পাঙ্গাস আর একরকম। এক এক জাতের সবজির স্বাদ এক এক রকম। জিহ্বা কয়টা? দিয়েছেন কে? এবার আল্লাহ প্রশ্ন করছেন, কি রে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন? তোমাকে কি আমি দেখার জন্য দুটো চক্ষু দেইনি? আর তোমাকে কি আমি নিয়ামত হিসাবে একটা জিহ্বা দিইনি? এগুলো দিয়েছেন কে? আল্লাহ। একটা গাড়ি আপনি যখন চালাচ্ছেন, উদাহরণটা বুঝেন। একটা গাড়ি চালাতে যখন বসলেন, স্টিয়ারিং আছে, গিয়ার আছে, আছে না নাই? অ্যাক্সেলেটর আছে না নাই? এখন গাড়ি চালাবার সময় যদি এগুলোকে যথাযথ ব্যবহার না করেন, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? আমার আপনার বডির মধ্যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো হলো এই স্টিয়ারিং এর মতো, গিয়ারের মতো,
ব্রেকের মতো এগুলোর যথাযথ ব্যবহার না করলে জাহান্নামের গর্তের ভেতরে গিয়ে ঢোকা লাগবে। জায়গায় আসছে রে মা? এই যে আমি জিহ্বার কথা বললাম, মুখের কথা বললাম, এই পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম হলো জিহ্বা। দুনিয়ায় মানুষ যত পাপ কামাই করে, পাপের যতগুলো ইন্ডাস্ট্রি দুনিয়ায় আছে, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম হচ্ছে মানুষের এই মুখ। আপনি বলবেন হুজুর কেমনে? আগেই তো বলছি এমন ওয়াজ আজকে হবে জীবনে আপনি এগুলা শুনেন নাই। এবার আমাকে জবাব দেন, দুনিয়ায় সবচাইতে বড় পাপের কারখানার নাম কি? আরো জোরে বলেন, আরো সংক্ষিপ্ত করে বলে ফেলি, জবান। দুনিয়ায় সবচেয়ে বড় পাপের কারখানার নাম কি? মানুষ মিথ্যা বলে ঠ্যাং দিয়া না জবান দিয়া? গীবত করে হাত দিয়া নাকি জবান দিয়া? হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেয় ঠ্যাং দিয়া না জবান দিয়া? ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় ঠ্যাং দিয়া না জবান দিয়া? চুগলখুরি করে চুগলখুর ঠ্যাং দিয়া না মুখ দিয়া? মানুষের হক নষ্ট করার কথা বলে জবান দিয়া না ঠ্যাং দিয়া? ওয়াদা করে ঠ্যাং দিয়া না জবাব দিয়ে, ঠ্যাং দিয়া না জবান দিয়া? তাহলে বোঝা গেল দুনিয়াতে যত ধরনের পাপ কামাই হয় সবচেয়ে বড় বড় পাপ হয় যে ইন্ডাস্ট্রি দিয়ে, সেই ইন্ডাস্ট্রির নাম হলো জবান। এই জন্য দেখেন তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, মা আকসারু মা ইদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে? কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে? নবীজি জবাব দিলেন, দুটো জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামে বানিয়ে দেয়। কয়টা জিনিস? আরো জোরে। নবীজি বললেন, সাহাবীরা শোনো, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়। এক নাম্বার হচ্ছে আলফা, এই জবান, এই মুখ। 2 নাম্বার ওয়াল ফারাজ লজ্জাস্থান, এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়। কয়টা জিনিস? মুখ একটা আছে বলে যা মন চায় তাই বলেন। মুখ একটা আছে বলে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন। ইসলামের বিরুদ্ধে বেশি ফটর ফটর কইরেন না, নইলে কথা বলার ক্ষমতা দিয়েছেন যিনি, সেই ক্ষমতা কেড়ে নিতে পারেন তিনি। এই ফটকাইটা কই গেল? 3-4 মাস ধরে আল্লাহর দেওয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, দেখো আল্লাহ তার জবানটাকে বন্ধ করে দিয়েছে। মানুষ তো তাদের পাইতেছে না, মানুষ পাইলে তার জিহ্বা মনে হয় টেনে ছেড়ে ফেলতো। কি শুরু করছে না? মুখ একটা আছে বলে যা মন চায় তাই। আরে বাপরে বাপ, চেয়ারে বসলে আর জ্ঞান ঠিক থাকে না। দেখছেন নি কার বাপ? আমাদের অবস্থা হলো এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। আমি নিজেই এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে। তবে আমার জ্ঞানটা কিন্তু ঠিক জায়গা মতো ইসলামের পক্ষে আছে, ইসলামের বিপক্ষে নয়। এই গিয়ার ইসলামের বিরুদ্ধে দিলে চেয়ারে বসাইছেন যিনি, বেইজ্জত করে নামাইবেন তিনি। ইসলাম ছিল, আছে, থাকবে। তোমার মতো পাগল ছাগল থাকবে না। তোমার মতো যত পাগল ছাগল দুনিয়ায় আছে, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, ইসলাম ইসলামের জায়গায় থাকবে। তোমার মতো পাগল গুলারে বেইজ্জত বানায়া ছাড়বেন কে? পৃথিবীর একটা বেঈমানকেও আল্লাহ ছাড়তেন নাই, আল্লাহ বেইজ্জত বানিয়েছেন। যারাই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কত কথা বলেছে, আল্লাহ সবগুলোকে বেইজ্জত করে দুনিয়ায় ছেড়ে দিয়েছে। এই লোকটা আলেমদেরকে যেদিন কানাডায় ভাগ্যা যায়, 3 দিন আগে আলেমদেরকে দর্শনকারী বলেছে। আল্লাহ তার ফোনালাপ ফাঁস করাইয়া দিয়া জাতির সামনে তাকে ন্যাংটা করে দিয়েছে। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, যখন ধরবে কিন্তু ইজ্জত রাখবে না। আকাম কুকাম মাইনসে না জানলেও একজন জানেন, তিনি কে? নবীজিকে জিজ্ঞেস করে হলো, কোন জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামী বানায়? নবীজি বললেন, এই মুখ, এই জবান। এই জবান যারা অপব্যবহার করে, জবান যারা আল্লাহর নাফরমানিতে কাজে লাগায়,
এই জবানের অপব্যবহারটাকে জাহান্নামী বানায়। আমার নবীজি আরো সুন্দর করে সুসংবাদ দিয়েও বললেন, দুনিয়ার যে লোকগুলো, মানুষগুলো, আমার বান্দারা যারা এই জবানটাকে কন্ট্রোল করবে, হেফাজত করবে, আমার হুকুমের বিরুদ্ধে, আমার দ্বীনের বিরুদ্ধে কাজে যারা লাগাবে না, বরং এই জবানটাকে যারা হেফাজত করবে, জবানের যারা আমানতদার হবে, জবান দিয়ে যারা ভালো কথা বলবে, জবানের যারা হেফাজত করবে, নবীজি বললেন, বুখারীর হাদিস, মাইয়াকমালি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বললেন, যে ব্যক্তি তার দুটো জায়গার জিম্মাদারি গ্রহণ করবে, এক নাম্বার মুখ, দুই নাম্বার লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যে গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এটা এই জিনিসটা কন্ট্রোল করে। দুনিয়াতে যত জুলুমের অর্ডার হয় এই জবান দিয়ে অর্ডার হয়। দুনিয়াতে যত অন্যায় অপকর্মের অর্ডার হয় এই জবান দিয়ে বের হয়। যত গালিগালাজ হয়, গীবত হয়, চুগলখড়ি হয়, সব এই জবান দিয়ে হয়। ঠিক কি না? কন্ট্রোল করে। বহু কথা বলছেন, চুপ, কন্ট্রোল করে। নবীজি বলেছেন, জবান পাইছো, ফালিয়াকুল খাইরা, ভালো কথা বলো, না পারলে চুপ, একদম চুপ থাকো। আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কি সাবধানতা। নবীজি বলছে, এটা পাইছো, ফটো ফটো করো না, ভালো কথা বলো, বলে চুপ থাকো, খারাপ কথা বলো না। কারণ গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম জবান। আরো জোরে জবান। যত পাপ হয় দুনিয়াতে, সারাদিন যে পাপগুলা করেন না, 99% পাপ হয় মুখ দিয়ে। কেমনে হয় একটু পরে আপনাকে সিরিয়ালি বললাম, নোট করে নিয়ে যাই। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন প্রিয় সাহাবী, তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কিয়ামতের দিন আমরা এই জবান দিয়ে যা বলি, এগুলোর কারণে কি আল্লাহ পাক রাও করবেন? নবীজি সঙ্গে সঙ্গে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু জিহবা টেনে ধরে বললেন, হে মুআয, এটা কন্ট্রোল করো। এটা দিয়ে যারা ফটর ফটর করে এই জবানের অপব্যবহার যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ এগুলোকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলবে। নাউযুবিল্লাহি মিন। এবার দেখেন এই জবান দিয়ে মানুষ কেমনে আকাম কুকাম করে, জবান দিয়ে মানুষ কেমনে গুনাহ কামায়, এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলে। মিথ্যা বলার সময় এই জবানের ব্যবহার হয় কি হয় না? মিথ্যা বলার কারণে জবানের অপব্যবহার করছেন, জবানটাকে নাপাক বানিয়ে দিচ্ছেন। অথচ এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে পবিত্র ভালো কথা বলার জন্য, পবিত্র কথা বলার জন্য, কার জিকির করার জন্য। এই মুখটাকে আপনি মিথ্যা বলে নাপাক করে ফেললেন। মিথ্যা বলার কুফল হলো দুইটা, জোরে কোন কয়টা? মিথ্যা বলার ওয়াজ করে লাভ নাই। এই এলাকায় মিথ্যাবাদী নাই? মিথ্যা মানুষ বলে পা দিয়া, হাত দিয়া, না জবান দিয়া? মিথ্যা বলার কুফল হলো দুইটা, জোরে কোন কয়টা? এক নাম্বার, মিথ্যা বললে এই জবানের পবিত্রতা নষ্ট হয়। বলেন তো দেখি, মিথ্যা বললে কিসের পবিত্রতা নষ্ট হয়? এটা হলো মিথ্যা বলার এক নাম্বার কুফল। আর মিথ্যা বলার দুই নাম্বার কুফল হলো, মিথ্যা বললে লোকটা ইমানদার থাকে না, সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে যায়। নবীজি বলেছেন, মুনাফিকের অনেকগুলো খাসলত রয়েছে। বলেন তো, মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে নাকি? আপনাদের এলাকার মানুষরা আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি হিন্দু দেখবো, কোন দেশে যাব? আমি বলবো, আপনি ভারতে যান, কোটি কোটি হিন্দু আছে না নাই? একজন আমাকে জিজ্ঞেস করলো, হুজুর আমি বৌদ্ধ দেখবো, আমি বলবো মিয়ানমারে যান। আরেকজনকে আমি খ্রিস্টান দেখবো, আমি বলবো আপনি আমেরিকা, ইংল্যান্ডে যান। এখন কেউ যদি কয়, হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাব? না, উত্তর হয় নাই। না না, সঠিক উত্তর দেন দেখি, মুনাফিক দেখতে হলে কোন দেশে যাইতে হবে? উত্তর হলো, মুনাফিক দেখতে হলে মুসলমানের দেশে যাওয়া লাগবে। দেখবেন ওখানে গিয়ে টুপি মাথায় দিয়া, মুখে দাড়ি লাগাইয়া, এরপরে পাঞ্জাবি টুপি পরে এই লোকগুলা সুযোগ পাইলে ইসলাম তারে জবাই করে। মুনাফিকের কপালে কিন্তু মুনাফিক লেখা নাই।
এই এলাকায় স্কুল কলেজ আছে না নাই? ভালো ভালো স্কুল কলেজগুলোর ড্রেস কোড আছে না নাই? এখন বলেন তো মুনাফিকের কি ড্রেস কোড আছে নাকি? নবীজি বললেন মুনাফিক তুমি চিনবা না, এমন কি হুজুরের একদম পিছনে নামাজে দাঁড়াতে পারে, একেবারে সামনের কাতারের নামাজিও হইতে পারে, দেখবেন দাঁড়িয়েও রাখবে, শুক্রবার দিনে হুজুরের খুতবার আগে একটু বক্তব্য দিবে, আবার সুযোগ পাইলেই মুসল্লিগুলারে ধরে ধরে পিটাবে। স্টেজেও পাওয়া যায়, মাহফিলের স্টেজে অনেক জায়গায় মুনাফিক পাওয়া যায়। হুজুরের পাশে বসে ওয়াজ শুনে সুফিগিরি দেখায়, স্টেজ থেকে নেমে গিয়ে আবার মাহফিল বানচালের ষড়যন্ত্র করে। মুনাফিকের কপালে মুনাফিক লেখা নাই, পিঠে লেখা নাই, পেটে লেখা নাই, আলাদা ড্রেস পুরোটাই। মুনাফিক চিনতে হয় তার খাসলত দিয়ে, মুনাফিক চিনতে হয় কি দিয়ে? এই খাসলত গুলো দুনিয়ার কোন মোল্লা বলে নাই, বলেছেন আল্লাহ। বলেছেন কে? মুনাফিক গুলো যে মিথ্যাবাদী নয়, মুনাফিক গুলো যে মিথ্যাবাদী হয় কথা মোল্লার নয়, কথা কার? সূরা মুনাফিকুন নামে একটা সূরা কোরআনে আছে না নাই? সূরা মুনাফিকুনের প্রথম আয়াত শুরু হলো কেমনে দেখেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কথা কার? সূরা মুনাফিকুনের প্রথম আয়াত মানে কি বলবেন? আল্লাহ বলছেন নবী গো, মুনাফিকগুলো আপনার কাছে আসলে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনি তাদেরকে বলেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল, আর এদেরকে বলেন আল্লাহ জানাচ্ছেন মুনাফিকের স্বভাব, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। আবার হাদিসে নবীজিও বললেন মুনাফিকের অনেকগুলো খাসলত রয়েছে, তার মধ্যে একটা খাসলত হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মিথ্যা বলে মানুষ ঠ্যাং দিয়া না জবান দিয়া? একটু জোরে কোন। মিথ্যা বলার কুফল বলছিলাম কয়টা? মাশাআল্লাহ মনে আছে আপনাদের? এবার কত দেখি মিথ্যা বললে এক নম্বরে কিসের হক নষ্ট হয়? আরো জোরে বলেন। দুই নাম্বার মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না, কি হয়? আপনি বলবেন হুজুর মুনাফিক হইলে কি আর হয়? এবার শুনেন মুনাফিক হইলে কি হয়। দেখি তো পৃথিবীর দুই চারটা কুখ্যাত কাফেরের নাম আপনারা বলেন, যেমন ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা। এই কুখ্যাত কাফের গুলো জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন। এবার আপনারা আমাকে বলেন তো মুনাফিক গুলো কি? নো, উত্তর হয় নাই। আরো সুন্দর করে বলেন। না না, এই যে ঠিক বলছি, আমি ঢং করতেছি নাকি আপনাদের সাথে বুঝেন? বড় বড় কুখ্যাত কাফের যারা ছিল যেমন ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, জাহান্নামের 7টা ক্লাস আছে, এরা জাহান্নামের উপরে থাকবে। মুনাফিক গুলো মানুষের কোনো জাত না, এরা কাফেরের চাইতে খারাপ। কাফের গুলো জাহান্নামের উপরে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের গুলো জাহান্নামের উপরে, মুনাফিক গুলো জাহান্নামের তলে। বুঝে থাকলে বলেন তো কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? আমি বলছি এগুলা মানুষের কোনো জাত না, মুনাফিক গুলা মানুষের কোনো জাত না। এ যাবে জাহান্নামের তলায়, কাফের যাবে। কাফের ভালো না মুনাফিক ভালো? তুলনামূলকভাবে মুনাফিকের চাইতে কাফের আরো ভালো। এখন মুনাফিক কোথায়, কোন সমাজে? কাফেরের সমাজে না মুসলমানের সমাজে? আর মানে হলো আমাদের মুসলমানের সমাজে বাস করে যেগুলো মুনাফিকি করছে, এই মুনাফিকের বাচ্চারা কাফেরের চাইতে আরো বড় খারাপ। মিথ্যা বলার কুফল কয়টা? আরো দুইটা। এক নাম্বার মিথ্যা বললে কিসের হক নষ্ট হয়? দুই নাম্বার মিথ্যা বললে লোকটা কি হয়? আমি যদি প্রশ্ন করি ভাই বলেন তো কার মুখে দুর্গন্ধ বেশি? এক জায়গায় হুজুর ম্যাজিক দেয়া আছে, দাঁত ব্রাশ করে না, তার মুখে দুর্গন্ধ বেশি। আমি বললাম কি ও ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? তাহলে সেন্সোডাইন আর ক্লোজ আপ কি দোষ করলো? নবীজি বলেছেন কোন বান্দা যখন মিথ্যা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে
ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। যার সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে কি? আরো জোরে। তাহলে মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়, জবানের হক নষ্ট হলে মুনাফিক হয়, আর জবানের হক নষ্ট হলে মানুষ শয়তানের বন্ধু হয়। এই জবান দিয়ে কি আমরা মিথ্যা বলবো নাকি? কইলেন তো না। ফোন আসলে কয় দোস্ত কোথায় আছে? পরিচয় কয় আমি ঢাকায়। আছে না নাই? জীবনে কোনোদিন বিমানে উঠে নাই, প্রথমবারের মতো একটু মার্সিডিজ বেঞ্জ গাড়িতে উঠছে, একটু ভালো লাগতেছে। দোস্ত একটা কল দিয়েছে, পার্ট নিয়ে কয় দোস্ত আমি বিমানে আছি। ভাব দেখাতে যাইয়া ধরা হয়েছে। দোস্ত আবার বিমানে উঠছে, যে ফোন দিয়েছে কয় পাগলা, বিমান আকাশে উঠলে কি নেটওয়ার্ক থাকে নাকি? পার্ট দেখাতে যাইয়া ধরা গেছে না বলে। মিথ্যা বলার অনেক ক্ষতি আছে। এই দেখেন পার্ট দেখাতে যাইয়া ধরা হয়েছে। বলেন আমাদের সমাজে এখন মিথ্যা আছে না নাই? সারাটা দিন আপনি মিথ্যা বলেন, জবানের হক নষ্ট করেন, এইটা দিয়ে আপনি পাপ কামাই করতেছেন। মিথ্যা বলার কারণে মানুষ কি হয়? মুনাফিক কি হয়? মিথ্যা তো নিজে বলেন, নিজের তুলাটারও আপনি মিথ্যা বলা শিখে। ঘটনা একটা মনে পড়ছে, বলবো। একবার বাসায় আসছে, আসার পরে দেখতেছে ছেলে টেবিলে বসে লিখতেছে। বাবলার দেখে কি লিখো? দেখে লিখা ইসার ট্যাঙ্ক পকেট ট্যাঙ্ক, মানে সুন্দর না লেখা। এইগুলা কি? তুমি আমার পুলা, এরকম তোমার লেখা না, দাও আমি একটু লিখে দিই, দেখো আব্বুর হ্যান্ড রাইটিং কত সুন্দর, এটা দেখে দেখে প্র্যাকটিস করো। লিখে দিয়েছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে। বাবা দেখো কত সুন্দর লিখছে, এটা তুমি দেখে দেখে প্র্যাকটিস করো। এখন ছেলে ঠিকই টেবিলে বসে প্র্যাকটিস করতেছে, একটু পরে কলিং বেল বাসায়, ফাঁক দিয়ে লেখা হায় হায় আব্দুল সালাম ভাই আসছে, টাকা পায় 10,000, কয় হাজার। এসে ছেলেকে বললো, আব্বু যাও দরজা খুলে তোমার আঙ্কেলকে বলো আব্বু বাসায় নাই। আব্বু কোথায় নাই? ছেলে বাপকে বললো, ছেলে আবার ব্রিলিয়ান্ট, আপু একটু আগে না খাতায় লিখে এলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা রে, খাতার লেখা খাতায় থাকুক, তুই মিথ্যা বলে আগে আমার নাজাত দে। আমি তো হাসানোর জন্য বলি নাই, কথাগুলো বাস্তব না অবাস্তব? এইরকম মিথ্যার চর্চা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যার দুর্গন্ধে গোটা সমাজ দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। এজন্য আমার মুসলমান ভাইদেরকে বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিয়ে পরিবেশটাকে আমরা দূষণ মুক্ত করব। পারা যাবে ইনশাআল্লাহ। এই জবান দিয়ে মানুষ পাপ কামাই করে কেমনে দেখেন? জবান দিয়ে গালিগালাজ করে, গালিগালাজ করতে করতে লাজ্জিত হয়ে যায়। দেখছেন না, একজন কইল, কয় হুজুরদের চুল দাড়ি কামাই ফেলবো। কি রে, তুই কি নাপিতের ঘরে নাপিত হয়েছিস নাকি? নাপিতের কাজ তুই কেন নিবি? এমন বক্তব্য কেমন? নাপিতের ঘরের নাপিত নাপিতের বংশধর হইলেই দিতে পারে, ঠিক কি না? সুযোগ পাইলে গালিগালাজ, হুজুর দেখলেই তো জঙ্গি জঙ্গির গন্ধ আছে না নাই? 16ই ডিসেম্বর এক জায়গায় মাহফিলে যাব, ঘটনা মনে পড়ছে, আরেকটা বলবো। মাহফিল করে দিছে বন্ধু, আমি বললাম ঘটনা কি? আমি বললাম পুলারা তো, ছেলেরা তো, যুবকরা তো এই বিজয় দিবস উপলক্ষে ভালো কাজটাই করছে। মাহফিল খারাপ না ভালো? কথা বলেন না কেন? একটি স্বাধীন ভূখণ্ডে আমরা বাস করছি, যাদের স্যাক্রিফাইস, যাদের কন্ট্রিবিউশন, যাদের স্যাক্রিফাইসের কারণে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। তারা হচ্ছেন এই দেশের সোনার টুকরা সন্তান, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। এই দেশের স্বাধীনতার জন্য তারা নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। কেউ কেউ এখনো পঙ্গু হয়ে আছে, বেঁচে আছে। যারা এই দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি করে লড়লেন, যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন, তাদের কাছে এই দেশের 18 কোটি মানুষ ঋণী কম না বেশি? এই ঋণ পরিশোধ করবেন গান বাজনা করে? সাঁতার যে জানে না
পানিতে ফেলে দেন। সাঁতার না জানা লোক পানিতে পড়লে যেমন অসহায়, কবরে গেলে মানুষের চাইতে বেশি অসহায় হয়ে যায়। কথা ক্লিয়ার? বুঝতেছেন আপনারা? যেই লোক সাঁতার জানে না পানিতে পড়ে গেলে সাহায্য চাইবে কার কাছে? যে ব্যক্তি আল্লাহকে যত চাইবে, যদি পাড়ের মধ্যে ঘাটে কোনো লোক থাকে তার কাছে সাহায্য চাইবে, বাইরে একটা মনে ধর, ঠিক না ঠিক? কবরে চলে যাওয়ার পর জীবিত মানুষদের দিকে মৃত মানুষরা তাকিয়ে থাকে, কখন একটু দোয়া জীবিত মানুষ মৃতর জন্য করবে। এই দোয়া না করে করছেন কি আপনি? হ্যাঁ যুবক ভাইরা, 2 দিন ধরে কি করছো তোমরা? কি করছো তোমরা? যাদের জীবন কুরবানির কারণে তুমি আজ স্বাধীন দেশে কথা বলতে পারছো, চলতে পারছো, তার জন্য দোয়া না করে তুমি কি করছো? তুমি আলেমদেরকে আবার বলো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ডেঞ্জারাস, বিপজ্জনক। এই দেশের আলেম ওলামা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক নয়, বরং আলেম ওলামা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। এই দেশের আলেম ওলামা হচ্ছে দেশের জন্য রহমত। তুমি পেশাব করে পানিও নাও না, আর এই দেশের আলেমদের দ্বারা প্রতিষ্ঠিত অসংখ্য হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় তুমি তো সকালবেলা নামাজও পড়ো না, সূর্য ওঠার আগে ফজরের নামাজের আগে সেখানে কান্নার রোল পড়ে যায়। কারো সিল্লায় সিংড়ি খাও তারাই ছিল না। এই দেশের আলেম ওলামাদেরকে নিয়ে যারা বাজে কথা বলে, যারা বলে আলেম ওলামা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, যারা এমন কথা বলে তারাই হচ্ছে এই দেশের স্বাধীনতার জন্য সবচাইতে বড় হুমকি। যারা এমন কথা বলে চুরের মায়ের বড় গলা, গিয়ে দেখেন তার নামেই চাঁদাবাজি, টেন্ডারবাজির মামলা রয়েছে। যারা এমন কথা বলে গিয়ে দেখেন তাদের কাছেই নারীরা বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অসহায়রা বঞ্চিত হচ্ছে। যারা বলে আলেম ওলামা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এরা সুযোগ পাইলেই জনগণের বাল হরণ করছে। আলেম ওলামাদের কেমন কুকামে পাবেন? কি করি আমরা? সুযোগ পাইলে আমার শহীদদের জন্য আমরা দোয়া করি। গতকাল এবং পরশু দেখলাম দেশের বিভিন্ন অঞ্চলে গান বাজনা হয়েছে। আপনি বিজয় পাইয়া লাফালাফি করেন, বিজয় পেয়ে কি করা লাগবে এটা কোরআনে নাই। আর একটু আসতে বলেন না, যদি না থাকতো কোরআন ইনকমপ্লিটেড হয়ে যেত, অপূর্ণাঙ্গ থাকতো। কোরআন হচ্ছে কমপ্লিটেড একটা বই, পূর্ণাঙ্গ গাইডলাইন। এমন কিছু নাই যা কোরআনে নাই। বিজয় দিবসের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ কইতে বলছেন। সূরাতু আন-নাসর। বিজয়ের কর্মসূচি মাত্র 2টা। কয়টা? আল্লাহ বলছেন আমি বিজয় দিলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমার তাসবিহ জপ, আমার শুকরিয়া জানা। কারণ বিজয় আমি না দিলে তুই ঠেলা যাও, বিজয় দিতে পারবি না। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন বান্দারে বিজয় পাই লাফালাফি করিস না, আগে আমার শুকরিয়া জানা। বিজয় দিয়েছেন কে? হ্যাঁ যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ভালো করে কথা শোনো। কোথায় লাফালাফি করো? 1 নাম্বার আল্লাহ বলেছেন শুকরিয়া করো। তুমি যে লাফালাফি করছো মুহূর্তের মধ্যেই তোমার লাফালাফি বন্ধ করে দিতে পারেন কে? কিসের লাফালাফি করো? 2 নাম্বার আল্লাহ বলছেন বিজয়ের কর্মসূচি কি হবে? ওয়াস্তাগফির। শুধু ক্ষমা প্রার্থনা, শুধু ক্ষমা প্রার্থনা হবে, দোয়া চাও। যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য দুয়ার দরকার আছে না? থাকতুম ঝাঁকানাকা করলে অনেক সওয়াব হয়। এগুলা সদকায়ে জারিয়া না গুনাহে জারিয়া? আমরা আমাদের শহীদদেরকে ভালোবাসি কম না বেশি? শহীদদেরকে যদি মুখ দিয়ে ভালোবাসার কথা বলে, এই ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য তাদের উপরে গান বাজনা জড়িয়ে না করে, গান বাজনা না বক্সাইয়া দোয়া বক্সাইয়া দিতে হবে। থাকতুম 16 ডিসেম্বর
অনেক জায়গায় প্রোগ্রামেও শুনি এই দেশের আলেম ওলামারা মাহফিল গুলোতে কি স্বাধীনতা বিদ্বেষী কথা বলে? তবে যেই লোকের দিল খারাপ, অন্তর বাঁকা, সে সব কিছু শুনেও বাঁকা। যেমন নবীর কণ্ঠে কেউ কোরআন শুনে মুসলমান হয়েছে, আর কেউ নবীর কণ্ঠে কোরআন শুনে আরো বড় কাফের হয়েছে। একই জবান থেকে একজন তেলাওয়াত শুনে আরো জাতের কাফের হয়েছে, যেমন আবু জাহাল, আবু লাহাব। আরে বাবারা, ভাইরা, আলেমদের কণ্ঠে কোরআন শুনলে আপনারা অনেকে পাগল হবেন। কিরাত মাহফিলে আল্লাহু আকবার বলে মানুষ লাফাইয়ে ওঠে না? যারা রমনা করছেন কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, হাত নামা। বলেন তো, মক্কা মদিনায় নামাজ যারা আপনারা পড়ছেন, তেলাওয়াতটা মজা লাগে না খারাপ? পড়তো না বুঝো মানুষ কাঁদে। দুনিয়ার আলেমের কণ্ঠে কোরআন তেলাওয়াত যদি এত মজা লাগে, যার উপরে কোরআন নাজিল হয়েছে না জানি তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত কেমন লেগেছে যারা শুনেছে তারাই জানে, ঠিক কি না? নবীর জবানে কোরআন শুনে এক কাফের আরো বড় কাফের হয়েছে, আরেকজন কোরআন শুনে হেদায়েত পেয়েছে। এজন্য বলছে যারা অন্তর বাঁকা, এ শুনতে শুনতে আরো বাঁকা হবে, কারণ ফি কুলুবিহিম মারাদ, এর অন্তরে রোগ আছে। কি আছে? আল্লাহ বলছেন তোর রোগ আমি আরো বাড়াবো, ফাযাদাহুমুল্লাহু মারাদা। আর যারা হেদায়েতের মানসিকতায় শুনে এদের অন্তরটাকে পরিষ্কার করে দেন কে? তাহলে এই জবান দিয়ে গালিগালাজ করা যাবে না। আর যারা গালিগালাজ করেন ভালো করে শুনেন, বলেন তো উপরের দিকে থুতু মারলে মানুষের উপরে পড়ে না নিজের উপর পড়ে? এজন্য নবীজিও বললেন খবরদার, আল মুস্তাফানি মা ক্বালা ফাআলাল বাদি মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন যে এই ব্যক্তি গালি দেয়, যাকে গালি দেয় তার উপরে গালি না গিয়ে যে গালি দেয় গালিটা তার উপরে বর্তায়। গালি দিয়া আম গেল সালাম, গালিটা দিলেন কার উপরে? বললো যে থুতু মারলে যে কাম হয়, গালি দিলে সেই কাম হয়। তাহলে গালি দিয়ে জবান আমরা নষ্ট করবো নাকি? আমি বলছিলাম এক জবান দিয়ে মানুষ কেমনে গুনাহ কামায়। 1 নাম্বার বলেছি মিথ্যা, 2 নাম্বার গালিগালাজ, 3 নাম্বার মানুষ গীবত করে। ঠ্যাং দিয়া না জবান দিয়া? গীবত অবশ্য এই এলাকায় নাই, না থাকলে তো ফিতনা লাগতো কেমনে? খবরদার মানুষের গীবত করবেন না। নবীজি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরস্পরের গীবত করো না। যে ব্যক্তি গীবত করে সে মরা ভাইয়ের গোশত খায়। মানুষ মরে গেলে কি গোশত খাওয়া যাবে নাকি? তাহলে এই জবান দিয়া গীবত করা যাবে না। 2 নাম্বার, এই জবান দিয়ে মানুষ দ্বিমুখী কথা বলে, এমনিও বলে এদিকেও বলে। এটা কিন্তু আবার মুনাফিকের লক্ষণ। দেখবেন একই জবান দিয়া দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেয়, রাতের বেলা মাদকের বস যারা তাদের সঙ্গে বসে মিটিং করে ভাগ নেয়। এক জবান কাজে লাগাইছে কই দিকে? এইদিকেও লাগাইছে, ওইদিকেও আরো বলবো এক জবান দিয়া মাহফিলে এসে হুজুরের আগে ওয়াজ করে বক্তব্য দেয়। এরকম ওয়াইদ আছে না নাই? এই তামসা বন্ধ করে মাহফিলে হুজুররাই কথা বলবে, আলেমরা কথা বলবে। সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক মঞ্চে কথা বলবে। এটা কোরআনের মঞ্চ, এখানে কথা বলার যোগ্যতা হলো কোরআনের জ্ঞান থাকা লাগবে। গত পরশুদিন এক জায়গায় মাহফিলে গেল, আমার স্টেজে বসে 40 মিনিট বক্তব্য দিয়েছে। মনে মনে বললাম রাখো না, মাইকটা আগে যাবে ঘুরে শোনাবো। আমি খালি আসসালামু আলাইকুম বলছি, আপনার ওয়াজ আমি শুনছি, আমার ওয়াজ শুনে তারপরে বাড়ি যাওয়া লাগবে। কোথায় যাবে? আমি বলি চুপ করে বসে লাগবে। আপনার ওয়াজ আমি শুনছি না, আমার ওয়াজ আপনি শোনেন, তো ব্যস্ত কেন? পাবলিককে বললাম। উনি চলে গেলে আপনারা রাগ করবেন না? বুঝে যাবে উনি বক্তব্য দেওয়ার জন্য আসছে, ওয়াজ শোনার জন্য আসে নাই। খাইছেনি ধরা, তারে যেমনি ধরা লাগে তারে তেমনি ধরা লাগে। পাইন মাছের মতো ধরা লাগে, ঠিক কিনা কন? ওয়াজ মাহফিলে অনেক, আপনারা তো এলাকার শিক্ষিত মানুষ, ভালো মানুষ, হুজুরের নাম উপরে অনেক জায়গায় হুজুরের নাম লেখা আছে না নাই?
ওয়াজ মাহফিলের পোস্টারে সবার উপরে আলেমের নাম থাকবে, রাজনৈতিক মাহফিল না, হুজুর বসাই 1 ঘন্টা বক্তব্য দেয়, এগুলো আদব নয়, এগুলো আদব নয়। এগুলো এই কয়েক বছর ধরে এই ট্র্যাডিশন শুরু হয়েছে। আমার আব্বারা বাবারা বলেন তো, আপনারা তো আমাদের চেয়ে বয়স্ক মানুষ, আগে কি এগুলা ছিল? বাবারা বলেন তো, আগে ছিল এগুলা? নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে। এটা ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এটা রাজনৈতিক মঞ্চ নয়। অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে আমরা বলি না, আমরা কোরআনের কথা বলি, আখিরাতের কথা বলি। এই যে কথাগুলো বলতেছি মানুষ ঠিক করার জন্য নাকি মানুষকে আরো বেঠিক বানাইবার জন্য? এগুলো বন্ধ করলে মাহফিল আরো সুন্দর হবে। দাওয়াত দিবেন না, ওরা তো সম্মানিত মানুষ, সমাজের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, ওনাদেরকে সম্মান করতে হবে। দাওয়াত দিবেন ওনাদেরকে, সম্মানের সাথে বসাবেন, ওনারা আসবেন, ওয়াজ শুনবেন, সহযোগিতা করবেন। সম্মানী মানুষকে সম্মান দিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মান করতে হবে। এইভাবে হুজুর বসাইয়া 30 মিনিট 40 মিনিট, এগুলো কি? সময়ের দাম আছে না নাই? কথা শুনতে শুনতে মানুষের পেশাব পায়খানার দরকার হয়, তারপরে হুজুরের ওয়াজের সময় উঠাউঠি করে। তাহলে এইসব বক্তব্য ওয়াজের পথে অন্তরায় না, ভালো অন্তরায়। আপনারা কি রাগ করছেন নাকি? মনে করে ভাবতেছেন কোন জাতের হুজুর একটা আছে, সব কাটসিট বলে। হ্যাঁ, এটা কাটসিটি বলে, কারণ কোরআনের কথা পরিষ্কার অপরিষ্কার। আপনারা বলেন তো, এই মাহফিলটা কিসের মাহফিল? আপনারা জবাব দেন, কিসের মাহফিল? কোরআনের কথাগুলো আমার না আল্লাহর? তাহলে আল্লাহর কথা শুরু হলে অন্য কথার কি কোনো দাম থাকতে পারে নাকি? কিসের? সব বন্ধ, শুধু কোরআনের কথা। আর যদি অন্যান্য কথা বলতে চায়, আরেক মাহফিল। এটা দেবেন বক্তব্য মাহফিল, দেখবেন বক্তব্য মাহফিল দিলে লোক আসে না, সুযোগ এই জন্য কাজে লাগায়। কারণ এরম টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া মানুষ আনতে পারে না। আর হুজুররা যেখানে যায় মানুষ গাটের পয়সা খরচ করে চলে আসে। এটা ব্যক্তির আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। এরা সুযোগ সন্ধানিত কাজে লাগে বক্তব্যটা। মিটিং এর বলে মিটিং, তোমার ওয়াজ শুনছো, তুমি বসে ওয়াজ শুনবে, ঠিক কিনা? রাগ করছেন আপনারা? মতলব ভালো না খারাপ? এই মতলববাজ দেখি হুজুরের আগে বক্তব্য দিয়ে চলে যায়। মতলব ভালো হলে তো ওয়াজ শুনতো। মতলববাজ যেমন বহু মানুষ আছে, ফজরের নামাজে আসে না, জানাজার নামাজে আসে। ফজরের নামাজ ঘর থেকে মসজিদ মাত্র 100 হাত, নামাজে দেয় না। জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে গাড়ি চালাইয়া পুলিশ। হায় হায় কারবার! এই লোকটা 100 হাত দূরে মসজিদে যায় না, জানাজার নামাজে আসার জন্য। তাহলে তো খাই ছুটছে কেন? খাই ছুটছে কেন বুঝেন না? ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাবা, তো ফজরের নামাজ পড়লি, তো তুই ফজরের নামাজে যাইতি। হ্যাঁ, ফজরের নামাজে গেলে না কেন? ফজরের নামাজ নাই, জানাজার নামাজে চলে আসে, আছে না নাই? জানাজার নামাজের আগে আলেম বক্তব্য রাখবে। মৃত্যু সম্পর্কে আপনি আর কি বলবেন? আপনি তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভুল করবে 100 না। সবচেয়ে খারাপ লাগে কোরআনের মঞ্চে যোগ্যতা সম্পন্ন আলেম থেকে যখন অযোগ্য মানুষ কথা বলে। আপনি পার্লামেন্টে কথা বলেন, আপনি পরিষদে কথা বলেন, আপনি বিচার বিভাগে কথা বলেন, যেটা যার মঞ্চ সে ওখানে থাকবে। এটা কোরআনের মঞ্চ, এখানে আলেম কথা বলবে, ঠিক কি না? অনেক জায়গায় মসজিদের মিম্বরে অনেক নেতারা উঠে যায়। হায় হায়, দেখছেন না কেন? এগুলো কিয়ামতের আলামত তো। ফেসবুকে এমন ছবি মনে হয় আপনারা দেখেন নাই? এই লোক টুপি লাগাইয়া দেখা যায় মসজিদের মিম্বরে, আবার কনসার্টে দেখা যায় গিটার আর মাইক নিয়ে গানের মঞ্চে। কি রে পার্টিদিকে এদিকে ওইদিকে। আমি বলছিলাম পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের ইন্ডাস্ট্রির নাম আপনারা পুরুষরা মহিলা, আওয়াজটা মহিলার মতো হবে না পুরুষের মতো হবে?
এই তো পুরুষের মতো আওয়াজ। তাহলে জবান দিয়ে মানুষ দ্বিমুখী কথা বলে আছে না নাই? এই জবান দিয়ে মানুষ চুগলখড়ি করে চুগলখড়ি এলাকায় নাই না থাকলে এত আগুন লাগছে কিন্তু সংসারে সংসারে। নবীজি বলেছেন চুগলখোর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না। জবান দিয়ে দুনিয়ায় পাপ হয় কম না বেশি? নাম্বার 6, 6 নাম্বার, এই জবান দিয়ে মানুষ মানুষকে কটু কথা বলে। এই জবান দিয়ে কুসন্তান গুলো মা বাপকে কষ্ট দেয়, কষ্টদায়ক কথা বলে আছে না নাই? আল্লাহ বলেছেন বান্দারে তোর মা বাবার সঙ্গে তুই কেমনে কথা বলবি শোন। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্র ভাষায় সম্মানজনক ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো, বিনয়ী হয়ে নম্র কোমল কণ্ঠে। আদেশটা কার? আল্লাহ। এই জবান দিয়ে আমরা মানুষকে কষ্ট দিই, প্রতিবেশীকে কষ্ট দিয়ে আছে না নাই? কিছু মানুষের মুখ এত খারাপ, কষ্টদায়ক কথাও তো বলে বলে সারাদিন হাসে না, মুখ একটা এমনি পেশার মতো মনে রাখা আছে না নাই? আমি কি হাসির কথা বলি না বাস্তব কথা বলি? নবীজি বলেছেন পেশার মতো মুখ বানায় না, হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বলাও সৎকার। মুখ একটা এমনি মনে রাখছেন? আমি কি কথা বাস্তব বলি না অবাস্তব বলি? শুনেন, 5 ওয়াক্তের নামাজে আপনি তাহাজ্জুদ পড়েন, হজ করে ফেলেছেন, যাকাত দিয়ে ফেলেছেন, কিন্তু প্রতিবেশীকে অনেকে আছে কথা দিয়ে কষ্ট দেয় আছে না নাই? কথার কষ্ট বড় কষ্ট, কথার কষ্ট বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী একটা মহিলার লাশ যাচ্ছে। এই মহিলা নামাজি ছিল। ঘটনা একটা বলতেছি, শুনতেছেন আপনারা? সাহাবীরা বললেন নবী গো মহিলা নামাজি ছিল, রোজাদার ছিল, দিনদার ছিল, যাকাতও দিত, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মাঝে তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিত। নবীজি বললেন মহিলা যতই নামাজি হোক না কেন, যতই নেককারিনী হোক না কেন, জবান দিয়ে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। আরেক মহিলার লাশ যাচ্ছে, সাহাবীরা বললেন নবী গো এই মহিলা খুব একটা ভালো আমল করে নাই, কিন্তু মহিলার জবান দিয়ে জীবনে কোনোদিন কাউকে আঘাত দেয়? নবীজি বললেন নেক আমল একটু কম থাকলেও জবান দিয়ে যেহেতু মানুষকে আঘাত করে নাই, এই জন্য আল্লাহ তাকে জান্নাতি বানাবে। তাহলে জবান দিয়ে আশপাশের মানুষকে কি কষ্ট দেওয়া যাবে? এই জবান দিয়ে আমরা যা মন চাই তাই বলে যাচাই বাছাই না করে কথা বলে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন খবরদার যা শোনো তা বলিও না, আমরা যেটা শুনি ওইটাই বলি। মানুষ একটা মরার আগে 100 বার তারে মেরে ফেলি, এই কারবার ফেসবুকে আছে না নাই? এই যে এরশাদ সাহেব নামে গেলেন, এরশাদ সাহেব মারা যাওয়ার আগে, এরশাদ সাহেব চিনছেন আপনারা? জাতীয় পার্টির এরশাদ সাহেব। আরে বাপরে বাপ, উনি মারা যাওয়ার আগে ফেসবুকে কতবার উনি মারা গেছেন। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিন। আমিন। ওনার ইন্তেকালের আগে ফেসবুকে মানুষ ওনাকে হাজার হাজার বার মেরে ফেলছে, আছে না নাই? এই যে ওবায়দুল কাদের সাহেব আছেন, অসুস্থ হয়ে একবার তিনি সিসিইউতে ছিলেন, অনেক মানুষ তারে কয়েকবার মেরে ফেলছে, আছে না নাই? আপনি বলুন হুজুর এই উদাহরণগুলো কেন দিলেন? নবীজি বলেছেন শোনার কথায় যারা বলে বেড়ায় তারা হলো মিথ্যাবাদী। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনে যাচাই বাছাই না করে বলে বেড়ানোর নাম মিথ্যাবাদী। যা শুনবেন তা বলবেন না ততক্ষণ যাচাই বাছাই করবেন না যতক্ষণ। রাজি আছেন? নাম্বার 8, এই মুখ দিয়ে জবান দিয়ে আমরা মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস তুচ্ছ-তাচ্ছিল্য করে আছে না নাই? এক লোক মোটা কয় কিরে মটকা, এক লোক চিকন কয় করে শিখনা, হে আবুল কিরে আবুল কিরে মফিজ, আছে না নাই? আবার এই জবান দিয়ে মানুষের নাম ডাকায় রাখে, নাম মা বাপ রেখেছে জামাল কয় কিরে জামাইল্লা, মা বাপ নাম রেখেছে কামালউদ্দিন কয় কামাইল্লা, আছে না নাই? আল্লাহ সাবধান করেছেন, বলছেন খবরদার ওয়ালা তানাবাযু বিল আলকাব। সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন খবরদার মানুষের নাম বিকৃত করে ডেকো।
বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান এনে এভাবে মানুষের নাম গায়ে ডাকা, এটা জঘন্য গুনাহ, হারাম করে দিয়েছেন কে? আবার এই জবান দিয়ে আমরা মানুষকে অপবাদ দিয়ে আসে না নাই? ভালো মানুষকে আমরা মিথ্যাবাদী বানাই, ইমানদার মানুষকে, কোরআনওয়ালা মানুষগুলোকে আমরা ধর্ষণকারী বানাই। ঠ্যাং দিয়া না, জবান দিয়া। হ্যাঁ, পুরো বলেন কি দিয়া? তাহলে বেশিরভাগ পাপ হয় কোন জিনিসটা দিয়া? নবীজি বলেছেন এই জবানকে যদি কন্ট্রোল না করো, জাহান্নাম 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 ছাড়া গতি নাই। বান্দারে জবানটারে হেফাজত করে ফেলো, বান্দারে জবানটারে হেফাজত করে ফেলো। নবীজি বলেছেন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব। একটু সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জবান নাম আপনি আমতটা কার? আরো জোরে বলেন কার? এই জবানের হক আমরা নষ্ট করব? আরো জোরে বলেন। এই জবান দিয়ে মানুষ যেমন গুনাহের পাহাড় কামায়, ঠিক তেমনি ভাবে জবান দিয়ে নেকির পাহাড়ও কামানো যায় কিনা? যায় কিনা? কষ্ট হচ্ছে বাবারা, যুবক ভাইরা কষ্ট হচ্ছে? এবার খুব জায়গা মতো আসছে, শুনেন। এই জবান দিয়ে আমরা সবাই ভালো কাজ করতে চাই কি চাই না? কেমনে ভালো কাজ করবেন কয়েকটা জিনিস শিখাই দিই। এক নাম্বার, জবান দিয়ে মানুষকে পাইলেই সালাম দিবেন। কি দিবেন? সালাম দিলে গুনাহ হবে না, বরং সালাম দিলে নেকির পাহাড় উঠবে। আমরা সালাম না দিয়ে বলি হাই, হেই, হ্যালো, এই এলাকায় নাই? সারাদিন হাই হ্যালো হেই বলেন, সব হবে। কিন্তু নবীজি বলেছেন কেউ যদি কাউকে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, আমল নামায় 10 নেকি। সালামটা যদি আরেকটু বাড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, আল্লাহ আমল নামায় 30টা নেকি দেয়। এক সালামে যদি 30 নেকি হয়, ডেইলি 100 মানুষকে সালাম দিলে 30 100 3000, কয় হাজার? দেখছেন, জবান দিয়ে যেমন গুনাহ কামানো যায়, এই জবান দিয়েও কিন্তু নেকির পাহাড় কামানো যায়। এখন যদি আপনি ঘরের বাইরে বেশি না যান, সালাম কোথায় দিবেন? ঘরের মানুষের দিবেন, ছেলে মেয়েকে দিবেন, বউকে দিবেন। অনেকে আছে বউকে সালাম দেন, আমি তো জামাই, জামাই কেন বউকে সালাম দিবেন? আছে না নাই? আল্লাহ বলেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। কথা মোল্লার না আল্লাহ? আল্লাহ বলেছেন ঘরে যখন ঢুকো সবার আগে ঘরবাসী মানুষকে সালাম দাও। দেখছেন কেমন ইমানদার, ঘরে ঢুকে সালাম দেয়, একটা ঢুকে ভাবসা সালামেরা দিবেন। ঘরে গিয়ে ভাবিকে, ভাইরা যারা বিয়ে করছেন ভাবিকে সালাম দিবেন। সালাম দিবেন তো? সালাম দিলেও তো বিপদ আমাদের। দিছিলাম সালাম আপনার কথা শুনে। আমি যখন কলিং বেল চাপছি, আমার বউ দরজা করছে, আমি বলছি আসসালামু আলাইকুম। আমার ফাইজলামি করে, আমার কেউ ছিল না। আমরা মনে করছি সালাম নির্দিষ্ট কিছু ব্যক্তিকে না, সালাম হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ হাজবেন্ডকে দিতে পারবে, হাজবেন্ড ওয়াইফকে দিতে পারবে, মা বাবা সন্তানকে দিবে। সন্তান, আরে আপনি বাবা মা, আপনি তো আপনার সন্তানকে আগে সালাম দিবেন, গাছে না আগে লাগাবেন, এরপরে ফল খাবেন। কথা বুঝতেছেন? সন্তানকে সালাম দিলে সন্তান সালামের শিক্ষা আপনার কাছ থেকে পেয়ে গেছে। অনেক চাচারা আছেন, যুবকরা সালাম দিলে রাস্তায় আটকায়, মানববন্ধন হরতাল আছে না নাই? একবার এক চাচা চৌরাস্তার মোড় দিয়ে যাচ্ছে, কতগুলো যুবক দাঁড়ানো, যুবকরা খেয়াল করে নাই, সালাম দেয় নাই। এই বেয়াদব, তোর বাপের নাম কি রে? এই তোর বাপ তোর আরব কেন শেখায়? এখন বলেন তো, চাচা যদি উত্তেজিত না হয় যুবকগুলোকে সালাম দিতেন, আমার মনে হয় যুবকগুলো এরপরে এই চাচাকে 1 কিলোমিটার দূরে দেখলেই রেডি হতো, খবরদার সবাই রেডি হও, চাচা কিন্তু আগে সালাম দেয়, আমরা আগে চাচারে সালাম দিব। চমক না দিয়েও কিন্তু সালাম একটা দিয়ে সালাম মানুষকে শেখানো যায়, ঠিক কিনা? তাহলে জবানের সঠিক ব্যবহার করবো আমরা। সালাম, আমরা কালামের আগে সালাম দিব। কালাম মানে কথা, কথার আগে কি দিব? সালামটা শুদ্ধ করে দিতে হবে। ওখানে আবার সালাম অনেকে টিটকারি দেওয়া যায়, সালাম আলাইকুম আসেনি? দেখছেন নি কারবার? আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মর। এইখানে আমাদের বাসায় না সালাম তো সালাম তো
দেখছেন সালাম অর্থ আসসালামু আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, আপনারা সব মরেন। আবার মহিলারা আরো স্টাইল করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আছে না নাই? আসেন শুদ্ধ করে সালাম শিখি সবাই। আমারে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এবার আমি আপনাদেরকে শুদ্ধ করে সালাম দেই, আপনারা জবাব দিয়েন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন এগুলো? সুন্দর করে দিবেন তো? শুনেন আরেকটা ঘটনা বলবো। নবীজি একদিন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসা এক ইহুদি আসছে। কে? ইহুদি নবীজিকে টিটকারি করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। দেখছেন শুধু লামটা বাদ দিছে, কেমন কারবার করেছে। আসসালামু না বলে বলছে আসসালাম, লামটা বাদ দিছে। নবীজি বললেন ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো আপনি সালামের জবাব পুরোটা দিলেন না কেন? শুধু ওয়া আলাইকুম বলেন। নবীজি বলেন, আয়েশা তুমি তার টিটকারি বুঝো নাই। সে বলছে আসসালামু আলাইকুম, মানে আমি যেন মরে যাই বলছি ওয়া আলাইকুম, মানে আমারে যা বলছো তোর উপরে ওঠাটা বলছি। তার মানে সালামটা শুদ্ধ করে দিতে হবে। এই জবান দিয়ে আপনি সারা দিনে নেকির পাহাড় কামাতে পারবেন। এক নাম্বার যে কাজ করবেন, কালামের আগে কি দিবেন? সালাম। জুড়ে বলেন সালাম। এই ছাত্র ভাই দেখো কলেজে গিয়ে তোমরা কি বলো? আই দোস্ত এই না, যতবার জানে বাবা খালি সালাম দিবা, একজনকে 100 বার সালাম দাও, লোক আছে না। এক নাম্বার কালামের আগে সালাম। দুই নাম্বার কথা বলার আগে সাবধান থাকতে হবে, কারণ কথাগুলো রেকর্ড হয় কার কাছে? ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন বান্দারে তোমরা এমন কোনো কথা বলো না যা রেকর্ড হয় না। সব রেকর্ড করছেন কে? আল্লাহ। দুই নাম্বার সাবধান হয়ে কথা বলতে হবে। তিন নাম্বার হাসি মুখে কথা বলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, সুন্দর কথা বলো, অমার্জিত অসুন্দর অসংলগ্ন কথা বলো না। এখন মাহফিলের প্যান্ডেলে বসে আমরা আলেমরা অমার্জিত অসংলগ্ন কথা বলি, আছে না নাই? আপনাদের কথা কি আর কইতাম? আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, আমাদের জন্য দোয়া করেন। এখন আমার অবস্থা খারাপ, আমরাই বলা লাগে আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ঠিকঠাক থাকি। এই যে কোরআন হাদিসের মঞ্চে আসছেন, এখানে আপনি কোরআন হাদিসের জন্য ওয়াজনা করবেন, অমুক কাফের তমুক কাফের, এইখানা বলা এইটা বলা, এগুলা বলার কি দরকার আছে নাকি? কম। এই যে আমার এই যে একজন ভাই বলতেছে, দেখা যাচ্ছে মাইক সামনে মানুষের সামনে অপরাধী গান গায়, গড়গড়াইয়া পড়ে গান গায়। তোর গড়গড়াইয়া পড়লে তুই ওয়াজের ফ্রেন্ডে লাইসেন্স কেন বুঝো না যাবি? ঠিক কিনা বলেন? এখানে আসছে জনগণকে কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। এই যে 1 ঘন্টা ধরে বয়ান করতেছি, কোরআন হাদিসের বাইরে কি একটা কথা বলতেছে নাকি? বলেন না। আমরা আলেমে দুশ্মনী করলে জালেমে বন্ধুত্ব হবে, আর যতদিন আলেমে দুশ্মনী থাকবে ততদিন মুসলমানদের উপরে অত্যাচার চলবে। আমরা এক হুজুরের উপরে মায়ের বলে আরেক হুজুর বলে এটা কি আমাদের নাকি? নিয়ে আসা জানেন না, এটার পরের সিরিয়াল কিন্তু আপনার, এটার পরের সিরিয়াল আপনার। আপনার হাতে যদি লাঠি একটা দেওয়া হয়, এই লাঠি ভাঙ্গা সহজ না কঠিন? কি রে ঘুম আসছে নাকি ভাই? একটা লাঠি যদি লাঠি ছিলেন আপনারা, আমরা সিলেট কয় সিঙ্গল, কিতা কয় সিঙ্গল দি ফেট ফেটে যাবে, ফেট ফেটা সিঙ্গল দি এমন বাড়ি দিব, মানে একদম ওই যে সালিবেট ছিলেন না, যেগুলো একদম সাইজের, ওগুলো বলেছে ফ্যাট ফেটা সিম্বল কেমন বানিয়ে দিব। যাই হোক, বেটার সিম্বল এক কথা কষ্ট হচ্ছে আপনাদের। আপনার হাতে কেউ একটা লাঠি দিল, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? এবার 1000 লাঠি হাতে দিয়ে বললো ভাই ভাঙ, কুটাকুটি শুরু হলো। কুটাকুটি বুঝেন আপনারা? হাসানোর জন্য কথাটা বলি না। আলেমরা যতদিন
আলাদা আলাদা থাকবেন। এক লাঠি ভাঙলে যেমন দুই ভাগ করে ফেলে, যতদিন আলাদা আলাদা থাকবেন ইসলাম বিরোধীরা যারাই ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। 1000 লাঠি একসাথে থাকলে ভাঙা যেমন কঠিন, আলেমরা যদি একটু মহব্বত নিয়ে সবাই একসাথে থাকতে পারে, ভাঙ্গা দূরের কথা, ধরা দূরের কথা, আল্লাহর এই জমিনে, আউলিয়া উলিয়ার এই জমিনে, বাংলাদেশের জমিনে কেউ আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলারও কোনোদিন সাহস পাবে না। বুঝছেন আপনারা কথা? এক থাকার দরকার আছে না নাই? এই দেশের মানুষেরা, মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। এক টেবিলে পারবো তো আমরা ইনশাআল্লাহ। আমরা যেন আলেমে এক আলেম আলেমের বিরুদ্ধে যেন না বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 4 নাম্বার কষ্ট হচ্ছে আপনাদের। আমরা কিন্তু শেষ পর্যায়ে আছি, 11:10 কিন্তু মোনাজাত হবে। কষ্ট হচ্ছে থাকা যাবে তো কিছুক্ষণ? তাহলে আমার এই আব্বা উঠছে কেন? পেশা নষ্ট, সুবিধা নেই। 4 নাম্বার হলো এই জিহ্বা দিয়ে আমরা অনর্থক কথা বলি। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে সতর্ক করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম তারা, নামাজে বিনয়ী যারা, এবং সফল কাম তারা those who avoid vain talk, অনর্থক কথাবার্তা যারা পরিহার করে। অনর্থক কথা আমাদের সমাজে কম না বেশি? আপনাদের এলাকায় চায়ের টমের দোকান আছে না নাই? আমি এটার নাম দিয়েছি বাংলাদেশের 2য় সংসদ, 2nd পার্লামেন্ট। ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায়, স্পিকারের ভাবে থাকে, আর যারা চা খাইতে যায় সবাই সংসদ সদস্যের ভূমিকায় থাকে। চা খায়, চায়ের কাপে চুমুক লাগায়, এলাকায় কে কি করে আলোচনা সমালোচনা করে আছে না নাই? মানুষ কাম করার টাইম পায় না, আর আপনি এগুলা বুঝে করেন না। এই যে অসংলগ্ন অহেতুক কথা বলা, এটা মুমিনের স্বভাব হতে পারে? এগুলো মানুষ করে জবান দিয়া, এগুলো বাদ দিতে হবে আদেশটা কার? আবার অনেকে আছে এই জবান দিয়া কর্কশ ভাষায় কথা বলে, আসরা নাই? সাইয়েদনা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এই উপদেশটাও দিলেন, বাবারে শোনাও, সিদি ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। সূরা লোকমানের 19 নম্বর আয়াত। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, বাবারে পৃথিবীতে দম্ভ ভরে বিচরণ করো না, মধ্যম পন্থায় চলাফেরা করো, আর কর্কশ ভাষায় কথা বলো না। কারণ গাধার স্বর হচ্ছে কর্কশ। তুমি কর্কশ ভাষায় কথা বলো না, কণ্ঠটাকে নিচু করে সুন্দর ভাষায় কথা বলো। কথা বলে আদেশটা কার? এই জবান দিয়ে অনেকে গান গায়, গান শুনে আসে না নাই? এই জবান দিয়ে গান গাইতে পারবেন, গান গাইলে গাইতে হবে কার গান? আল্লাহর গান গান, নবীর গান গান। কারণ যেই গানে আল্লাহ রাসূলের সম্মানের বর্ণনা আছে ওই গানটার দাম বেশি। ওই গান গাইলেও বরকত আছে, শুনলেও বরকত আছে। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে।
তোমার খুশিতে রংধন ওঠে আকাশে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে, তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো, তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো, তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। ঠিক কিনা? ভাইরা গানটাই বাঁকা, আল্লাহ রাসূলের শান। নিজে ঝাঁকা নাকা এগুলোতে যায় এগুলো লাভ নাই। এই জবানটা দিয়েছেন কে? এই জবান দিয়ে গান গাইলে গাইতে হবে কার গান? গানের উপায় না, গড়গড়া ইয়াদ করতেছে, বুকের ভিতরে নাকি আছে প্রাণ, তার ভিতরে বেশি গান। আরে বাঙালি ফার্মি যেমন ফসা জিনিস দিলেও তারা খায়, ফসা জিনিস হয় এমন পাবলিক টুকায় টুকায় না, দেখে কি আপনার টুকায় টুকায় না, গাড়ি থেকে যে কোনো কিছু পড়লো টুকায়। এক লোক বাসের মধ্যে পায়খানা চাপছে, তাহলে কিছু না বলে বেগের ভিতরে কামড়েছে, বেগ ফেলে দিচ্ছে, রাস্তায় দেখছে বাস থেকে বের করতে পারছে না, জানি কিছু আছে। বাঙালি কেমন টুকাইতে টুকাইতে পায়খানাও টুকায়। বাদাম বিক্রেতা সে গান একটা গাইয়া বাদামেনা বেচতেছে, তুমি তিনি ফালাফালি করো, চিন্তা করছেন বাদাম নিয়ে কিন্তু। আমি আজকে প্রথম এই টপিকটা কেন সব ফালতু জিনিস আমি মাহফিলে বললাম, ফালতু জিনিস তৈরি এগুলো মাহফিলে বলার মতো টপিক না, ফালতু বিষয়। এই লোকটা তার জীবিকার জন্য গাইতে পারে, তার ব্যাপার। তোমার এত জ্বালা উঠছে কেন, এত ফালাফালি কেন? যুবক ভাইরা সব হেতুক কাজ বাদ দাও, গান গাও, সঙ্গীত গাও, কার নামে দিয়েছেন কে? এই যে আমি আপনাদেরকে আজকে মাত্র 2টা গান শোনাইলাম, এই ভাইকে ইয়ার আনে নাই, মিক্সার মেশিন আনে নাই, মনিটর আনে নাই, তো তার থাকে তো বলতে হবে, তাহলে আরো না বলতো। এই যে গানগুলো আমরা মাহফিলের ফাঁকে ফাঁকে বলি, এটা সিনেমার গান, কার গান? বলি কেন? যুবকদেরকে এটা বোঝায়, যুবকরা দেখো আল্লাহ রাসূলের গানের মতো মজা আছে না? কথা বলে আছে না? রাসূলের সাথে আপনি গান, ভালোবাসা, প্রেম ভালোবাসা সব আল্লাহ রাসূলের জন্য, ঠিক কি না? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গণ তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। খারাপ লাগে? ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate you to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulullah হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা
لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان إن أحب الأعمال إلى الله تعالى المعاناة في الله والحب في الله والبغض في الله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ খুব ঘৃণা গরম তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ فقد استكمل الإيمان الله أكبر গান গাইবেন যুবক ভাইরা যাদের গান শোনার অভ্যাস আছে ইউটিউবে গিয়ে সাইফুবের গান শুনবেন কলরবের গান শুনবেন এরপরে দেশি বিদেশি অনেক সঙ্গীত শিল্পী ভাইরা আছে এদের গান শুনবেন শুনলেও ভালো লাগবে যে কানে হেডফোন লাগিয়ে সারাদিন ঝাঁকা নাকা শুনতেছে إن السمع والبصر والفؤاد إن السمع والبصر والفؤاد كان চোখ অন্তর كل أولئك كان عنه مسؤولا সব কিছু আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে কান দিয়া কি শুনছেন চোখ দিয়া কি দেখছেন জবাব দিয়া কি বলছেন জবাব দেওয়া লাগবে কার কাছে ভালো জিনিস বলতে এই জবান দিয়ে বেশি বেশি দোয়া করবেন কার কাছে এই জবান দিয়ে দোয়া করবেন নাপাক কথা বলবেন না শিখিয়েছেন কে আর একটু জোরে বলেন শিখিয়েছেন কে আপনারা জবান দিয়ে আপনার পুরুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলা যাবে না এই যে আমি জবানের কথা তখন বললাম বলছি জবানের অপব্যবহার বাদ দিতে হবে সঠিক ব্যবহার করতে হবে সঠিক ব্যবহার করলে আমাদেরকে জান্নাত দিবেন কে চোখের নিয়ামতের কথা বলে মাহফিল শুরু করেছি না এই চক্ষুটা দিয়েছেন কে এই চক্ষুটাকে যুবক ভাইরা পরনাদের দিকে দেওয়া যাবে না আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারী থেকে নিম্ন রাখবে তোমরা তো মেয়ে দেখলে খালি আপনি দেখান খবরদার যুবক ভাইরা যাদের বিয়ের বয়স হয়েছে সামর্থ্য থাকলে বিয়ে করে দিন সামর্থ্য না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো বিয়ের আল্লাহ যেন বিয়ের জন্য তৌফিক দেয় দোয়া করতে হবে কার কাছে চরিত্র নষ্ট করা যাবে চোখের কথা বললাম জবানের কথা বললাম কানের কথা বললাম কান দিয়ে বাজে জিনিস শোনা যাবে না এই জিনিসগুলো দিয়ে বেশি পাপ হয় চোখ কান তিন জিনিসের ওয়াজ হয়েছে আজকে এই তিন জিনিসের ওয়াজ মনে কোরআন হাদিসে নাই আয়াত আর আয়াত হাদিসের হাদিস বলতে বলতে শেষও হচ্ছে না আল্লাহ বলতেছেন কন্ট্রোল করে এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় এগুলোকে কন্ট্রোল করো এই হাত পা এগুলো একটু গুঠান এই হাত পা দিয়ে যে খালি এই হাতে কলম ধরলে কলম দিয়ে উল্টা পাল্টা লিখেন কলম দিয়ে যা মন চায় তাই লিখেন হাত পা এগুলোর জবাব কি আমাদের দিন খুলে দিবেন কি শেষ একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করে দিই ঘটনাটা কি বলবো নাকি আমি শেষ করে দেবো ছোট্ট বেশি না 2-3 মিনিট বলেন আমরা দুনিয়াতে যত কাজ করতেছি সব রেকর্ড করে রাখতেছেন কি আর একটু জোরে বলেন না
সবার সাথে আল্লাহ দুই দারওয়ান দিয়েছে, দুজন ফেরেশতা দিয়েছেন কে? একজন পাপ লিখে আরেকজন নেকি লিখে, একজন পাপ লিখে আরেকজন কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সন্দেহ আছে? সবার হাতে এক একটা আমলনামা ধরাই দিবেন কে? আল্লাহ। যা দুনিয়াতে করেছেন সব আমলনামায় আছে না নাই? আমলনামা হাতে পাইয়া জাহান্নামীরা বলবে لا يغادر صغيرها لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। তেলাওয়াত শুনে কি মনে হইলো? সুখের ডায়লগ না আফসোসের ডায়লগ? আফসোসের ডায়লগ। হায় 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 আল্লাহ, কোন জিনিস আমার হাতে ধরাই দেওয়া হয়? আকাম বুকাম যা করছে, ছোটটা বড়টা কোনটাই তো বাদ নাই, সব আছে না? জাহান্নামীগুলা দুনিয়ায় করেছে গাদ্দারি, কিয়ামতের দিনও গাদ্দারি করবে। আমলনামা হাতে পেয়ে বলবে আল্লাহ, এই খাতাটা মনে হয় আমার না আরেকজনের আমার হাতে দেওয়া হয়েছে, আল্লাহ এটা মনে হয় আমার না, এটা নিয়ে দেন আরেকটা দেন, এটা মনে হয় কোন মানুষেরটা আমার হাতে দিয়ে দিছে। আল্লাহ প্রমাণ করতে পারবেন না। আল্লাহ বলবেন রাগ কাট্টার করে আমি এখনো দেখে দিচ্ছি প্রত্যেকের সাথে এই দুইজন ফেরেশতা দিয়েছেন কে? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আল্লাহ বলবেন কই 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 কিরামান কাতিবিন কোথায়? সম্মানিত লেখক ফেরেশতারা কোথায়? দেখি তো, তোমাদের কাছে ওটা একটা হার্ড কপি আছে, এটা না প্রিন্ট কপি দিছো তার হাতে, হার্ড কপিটা দাও। এবার দুইটার অমিল নাকি মিল? কি রে গাদ্দার, দেখা তো গেছে ফেরেশতা যা লিখছে সব হুকু আছে। কই আল্লাহ সব ভুল লিখছে ফেরেশতা আমার বিরুদ্ধে বানায় বানায়, ফেরেশতা নাকি তার বিরুদ্ধে বানায় বানায়? আল্লাহ তারা প্রমাণ করতে পারবেন না। বলেন আল্লাহ এবার বলবেন রাখ, ভাবছিলাম ঘাড় তেরা করবে না, ঘাড় যেহেতু তেরা করলি এবার অডিও ভিডিও ফাঁস হবে। আল্লাহ বললেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। الله أكبر। প্রত্যেকটি মানুষের ঘাড়ের নিচে রেকর্ডার ঝুলাইয়া দিয়েছেন কে? এই ক্যামেরাগুলো বানাইছে কে? আল্লাহ। কি ক্যামেরাগুলো আল্লাহ বানাইছে? তুই কি বেশি খাইছে নাকি? এই ক্যামেরাগুলো বানাইছে আবিষ্কার করছে কে? যে কোনো বিজ্ঞানী হইতে পারে, কিন্তু জাতটা কিসের জাত? মানুষের জাত। বানাইছে কে? মানুষ। ধরে কর পানাত না মানুষ, কিন্তু যে যে বেটা এটা বানাইছে ওই বেটার মাথার ভিতরে জ্ঞান দিছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এই মানুষ যদি ক্যামেরা আবিষ্কার করে হুজুরের অডিও ভিডিও ধরে রাখতে পারে যে আল্লাহ তারে জ্ঞান দিলেন, ওই আল্লাহ বুঝে আপনার সারা জীবনের আকাম কুকাম অডিও ভিডিও করে রাখতে পারবেন না। আর একটু জোরে বলেন পারবে কিনা? আল্লাহ বলেন বাজা বাজা বাজায়, এখন সব চালু করবে, ওপেন করবে। এবার বলবে আল্লাহ রেকর্ডিং ভুল। আচ্ছা রেকর্ডিং কি ভুল হয় নাকি? কিও বানায় বলতেছি, সব তো আয়াত দিয়ে বলতেছি। আল্লাহ রেকর্ডিং বলে যা আমি একটা কথা কইলাম ইউটিউবার মেয়ে রেকর্ড করলো, ইউটিউবে গেল, এরপরে আমি যদি বলি এরা ভুল করছে রেকর্ড, এটা মানবেন আপনারা? এটা পাগল হয়েছে। আল্লাহ তখন বলতেন রাখ তোর গাদ্দারি আমি ছাড়াচ্ছি, তুই কি করেছিস এবার তুই আর বলা লাগবে না। জবান শক্তি আল্লাহ বন্ধ করে দিবেন, জবান দিয়েছেন যিনি বন্ধ করতে পারেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে তালা লাগায় দিবেন কে? আল্লাহ।
হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি শরীরের চামড়ার জবান খুলে দিবেন কে? ওয়াশরুমে ঢুকলে যেই চামড়াকে লাল সাবান দিয়ে ডলাডলি করেন, শীতের দিন আসছে পন্ডস, নিভিয়া, কত দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান, এই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। এই গাদ্দারগুলো তখন বলবে ওয়াকানু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া, তোমার না এত যত্ন নিলাম, তুমি আমার বিরুদ্ধে কথা বল কেন? চামড়া বলবে তোমার জবান দিয়েছেন যিনি, আমার জবান আজ খুলে দিয়েছেন তিনি। এই যে হাত পা কান চক্ষু মুখ দিয়ে আপনি যা মন চায় তাই করতেছেন, কিয়ামতের দিন এইগুলোর জবান খুলে দিবেন কে? আলোচনা শুরু করছিলাম গাড়ির উদাহরণ দিয়ে, আমাদের আছে না গেছে? বলছিলাম গাড়ির ড্রাইভার যেমন স্টিয়ারিং ধরে গাড়ি চালায়, এক করে একবার গিয়ার ফেলায় আরেকবার, ঠিক তেমনি ভাবে এই যে আমাদের হাত পা, আমাদের নাক মুখ চক্ষু কান, এগুলো দিয়েই কিন্তু আমরা সব কাজ কারবার করি। এই জন্য গুণাগুলো হয় এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। এই জন্য আজকের ওয়াজ অঙ্গ প্রত্যঙ্গের ওয়াজ, জিনিসের ওয়াজ কিন্তু বলছি, আজকের ওয়াজটাও হবে এক্সেপশনাল ওয়াজ। সচরাচর এই ওয়াজ কিন্তু হয়। আজকে ওয়াজ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে শয়তানের গোলাম না বানিয়ে গোলাম বানাতে হবে কান। এই কানটাকে শয়তানের গোলাম বানাবেন না। কেউ যদি কান দিয়া গান শুনে বুঝতে হবে কার গোলামি করছে। এই কান দিয়া যদি সিনেমার আওয়াজ শুনে কার গোলামি করছে। এই চক্ষু দিয়া যদি বেগানা নারীর দিকে তাকায় কার গোলামি করছে। কারণ বেগানা নারীর দিকে তাকানো আল্লাহর হুকুম না শয়তানের দোকান। এই চক্ষু দিয়া যদি খারাপ জিনিস দেখে কার গোলামি করলো। চক্ষু দিয়া কোরআন দেখবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন, আর প্রশংসা করবেন কার? কক্সবাজার জেলা কয় দোস্ত, ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং প্লেস। কাঠাকুনারের ওয়াও ফ্যান্টাস্টিক না বলে এটাকে তোমার জন্য যিনি সুন্দর বানিয়েছেন, এখানে আসার পরেই তোমার হৃদয় পুলকিত হয়েছে, যার সৃষ্টির কারণে প্রশংসা করতে হবে কার? বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। সব সময় আল্লাহর প্রশংসা করবেন। দোস্ত আগামীকাল আসবো, ওকে ওকে ওকে। আগামীকাল যাইতে পারবেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ। ভাবছিলাম শেষ করে দিব, কোনো না আরেকটা মনে পড়ে গেছে। বলেন সূরা কাহাফের ভিতরে দুই বাগানওয়ালার কাহিনী আসছে। কি ওয়ালা? বাগানওয়ালা। আর একটু জোরে কর। বাগানওয়ালা। দুই বাগান মালিক, এরা রাতের বেলা মিটিং করতেছে। আমি আয়াতার বললাম, আগামীকাল গিয়ে আমরা আমাদের ফসল কেটে ফেলবো ইনশাআল্লাহ। বলে নাই ইনশাআল্লাহ, বলে নাই। এরা ভাবছিল নিজের ইখতিয়ারে নিজের ইচ্ছায় গিয়া ফসল উঠাবে। আল্লাহ বলেন রাখ, ইনশাআল্লাহ ব্যবস্থা। তোর ফসলের কি ব্যাপার? ফসল দেখে আল্লাহ, নষ্ট করতে পারেন কে? আল্লাহ। সকালবেলা তো একদম তারা সবাই প্রস্তুত হয়ে গেল ফসল কাটতে, গিয়া দেখে সব সব শেষ, ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। দেখছেন? ওকে বলবেন না ইনশাআল্লাহ? বলবেন ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্বু টাটা এগুলো আপনাদের এলাকায় নাই? আছে। এই দুষ্ট পোলা পায়, তোমাদেরকে কি তোমাদের মা বাবা টাটা শিখায়? সাক্ষী দাও, এই টাটা বলে। জি জি বলে। তার মানে এগুলা এই এলাকায় আছে না? বলবেন আব্বু আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। এই শব্দগুলো আপনারা মা বাপ বললে সন্তান শিখবে, ঠিক কিনা? বলবেন না হাই হ্যালো, বলবেন আসসালামু আলাইকুম। পারা যাবে তো? চোখের কথা বলছিলাম, চোখকে শয়তানের গোলাম না বানিয়ে গোলাম বানাতে হবে কার? এই হাত পা দিয়া বেটাগিরি দেখা যায়, মানুষের জায়গা জমি দখল করিয়েন না, এটা শয়তানি কাজ না ভালো কাজ? হাত পাকে গোলাম বানাতে হবে কার? কথায় নিজের 3.5 হাত বডিকে নিজের ইচ্ছার কাছে সুপর্দ না করে কার ইচ্ছার কাছে সুপর্দ করতে হবে? শেষ মাস নিজের পুরা 3.5 হাত বডিকে আল্লাহর কাছে দিয়ে দেন। আল্লাহর হুকুম মতো সব পরিচালনা করেন, সন্তুষ্ট হয়ে কিয়ামতে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। বাবার আমি অনেক খুশি, আপনারা খুব ভালো মানুষ, উঠেন নাই কেউ, মোনাজাতটা করে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কমিটির দেখি কোনো কথা আছে না? সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব একটু বক্তব্য দিবেন, অসুবিধা নাই। হুজুর শেষ, এখন আপনি কে বললেন? অসুবিধা
আলহামদুলিল্লাহ